আসসালামু আলাইকুম দর্শক। আমি আমার এর আগের ভিডিওতে মুরগির ভেষজ চিকিৎসার কথা বলছিলাম। কিভাবে ভেষজ চিকিৎসা আমি করি একটা ভিডিও দিছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে। দেখেন এখানে ৩ রকমের জিনিস আছে। একটা হচ্ছে সজিনার গুঁড়া, এটা হচ্ছে সজিনার গুঁড়া, সজিনা পাতা যেটাকে মোরিঙ্গা পাতা বলে। এটা হচ্ছে নিম পাতার গুঁড়া, আর এটা হচ্ছে আপনার আমলকির গুঁড়া। কীভাবে আমি খাওয়াই, আমি মাঝে মাঝে পানির সাথে মিশিয়ে খাওয়াই, এবং মাঝে মাঝে আমাদের এই যে যেখানে এখানে ভাত ছিল, ভাত বলতে যেটা রয়ে গেছে ভাত, এটা খাওয়া হয় নাই, ভাতটা নষ্ট হয়ে যাবে, এই জন্য মুরগিকে খাওয়াই দিই। তো এই ভাতের সাথে মিশায়েও আমি খাওয়াই মাঝে মাঝে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে খাওয়ায় এবং কিভাবে ওরা খায়, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো কী পরিমাণে নেবেন, আমি যেটা করি যে দেখেন এই পরিমাণ ভাত এখানে কতটুকু হবে, আপনার এই বাটির হাফ বাটি ভাত, এর সাথে আমি বেশি না, অল্প এই ৩ চিমটি, ৩ আঙ্গুলের ১ চিমটি আমরা সজিনা পাতার গুঁড়া নেব, এটা যেভাবে এই ভাতের সাথে দিয়ে দিলাম। আর এই ৩ চিমটি, ৩ আঙ্গুলের ১ চিমটি এটা হচ্ছে নিম পাতার গুঁড়া, এটাও এর সাথে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমলকির গুঁড়া। আমলকি কী 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 কোনটার কী কাজ লাগে সেটা আমি এর আগের ভিডিওতে বলছি, তারপর একটু বলে দিই। এটা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এটা আপনার মুরগির ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে সাহায্য করবে। আর এইটা হচ্ছে আপনার সুপার ফুড বলে, আপনারা জানেন। মানে না কথা শোনা যাচ্ছে কিনা, মোরগ মুরগি ডাকাডাকি শুরু করছে। এটা হচ্ছে আপনার সজিনার গুঁড়া, যেটা সুপার ফুড বলা হয়, সজিনা পাতার গুঁড়া। আর এটা হচ্ছে নিম পাতার গুঁড়া, এটা কৃমির আপনার কাজ করে, কৃমিনাশক হিসেবে কাজ করে। এছাড়া অন্যান্য মুরগির অনেক কিছু হিসেবে কাজ করে। এটা তিন তিন এক আঙ্গুলে ৩ চিটি দিলাম, এটা দিলাম। আর এইটা হচ্ছে আমলকি, এটা আমি যেটা দিয়ে দিলাম ১ চিমটি আমলকির গুঁড়া, একটু বেশি দিলাম। এটা বেশি দিলে কিন্তু সমস্যা না, আমি যে বলতেছি ১ চিমটি দিতে হবে, ১ চিমটি দিতে হবে এরকম কিছু না, আপনি পরিমাণ মতো একটু দিয়ে রাখবেন। আর তবে একটু খেয়াল রাখবেন, ভাতের কালারটা যদি ডিসকালার হয়ে যায় তখন আবার খেতে চায় না মুরগি, এটা একটু খেয়াল রাখবেন। তো একটু মিশায় নিব, মিশায় দেখবো যে যদি ভাতের কালারটা কীরকম আসে, যদি ভালো আসে তো আসবে আলহামদুলিল্লাহ, নাহলে আর একটু মিশাবো। তো এগুলি একটু মিশায়ে, একটু সাদা সাদা থাকলে মুরগিগুলি খেতে দেখছি যে পছন্দ করে ভাত, খেতেও দেখছি যে খুব খুব আরামসে খায়। একদম ক্ষুধা থাকলে তখন গটগট গটগট করে খেয়ে ফেলে। তো আপনাদের একটু দেখাবো আজকে, একটু মিশায় নিই কীভাবে ওরা খায় সেটাও দেখাবো ইনশাআল্লাহ। এই মোরগ মুরগি ডাকাডাকি শুরু করতে, আমি আসছি তো খাবার দেওয়ার জন্য, ডাকাডাকি শুরু করে দিছে, এটা মিশাই নিলাম। চলেন এবার একটু দেখি ওরা কীভাবে খায়, আসুন। এই দেখুন, এই আমার দেশি মুরগিগুলি এভাবে খাবারের সাথে দিয়ে দিলে, এই যে দেখেন অলরেডি তারা আসা শুরু করেছে। এই দেখেন দেখেন কীভাবে খায়, একটু ভালো করে মিশিয়ে নিই। আমার ভিডিওটা একদম ভিডিওকে আমি এডিট করার সময় পাই না, এই জন্য দিতে পারি না। এই যে আসতেছে, এই যে খাওয়া শুরু করে দিচ্ছে, দেখেন। একটু খেয়াল রাখবেন, কালারটা যদি যে কালারটা বেশি ডিসকালার হয়ে গেলে কিন্তু খেতে চায় না। দেখেন মাশাআল্লাহ, এভাবে দিয়ে দিবেন, খাবে ইনশাআল্লাহ, ওদের পেট ভরা। তাই একটু এই যে খাচ্ছে, এই দেখেন খাওয়া শুরু করে দিয়েছে তারা, আরও আসতেছে, খাচ্ছে, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এইভাবে তারা মাশাআল্লাহ পেট ভরে খায়। খাচ্ছে তারা, এইভাবে দিয়ে আপনারা খাওয়াবেন ইনশাআল্লাহ, আশা করি মুরগি ভালো থাকবে। তো এই ফাঁকে আমি আর একটু দেখেন বিদ্যুৎ দেখায় দিই। এই দেখেন কোনায় ডিম পেড়ে রাখছে, এগুলি পারছে, আমি এগুলি তুলি না এখনও, ডিমগুলি তুলবো। আমি ছেড়ে পালি, কিছু খাঁচাও থাকে, কিছু এরা খাঁচায় ছাড়া থাকে, কিছু শৌখিন আছে এরা আপনার বন্দি থাকে। আমি সরে যাই, সরে গেলে এরা খাবে, এরা অলরেডি খাচ্ছে, সরে গেলে আরও ভালো খাবে। তো দেখালাম কীভাবে খাওয়াবেন, এই প্রসেসটা একটু দেখা দিলাম। এটা আমি সরে যাই, ওরা খাওয়া দাওয়া শুরু করবো, ভয়ে আসতেছে না। তো সবাই ভালো থাকবেন। আর একটু বলে রাখি, ভিডিওর সাউন্ড কোয়ালিটি হয়তো বা ভালো আসবে না, কারণ আমি লাইভ ভিডিও করতেছি, লাইভ কথা বলতেছি। আর এই যে হচ্ছে এগুলি আমার সেই জিনিসপত্রগুলি, এগুলি আপনার 6 মাস চলে যাবে 50টা মুরগির জন্য। আপনি সরি 50টা না, 50টা বেশি হয়ে যায়, 15 থেকে 20টা মুরগির জন্য এনাফ আপনার 200 থেকে 250 টাকা খরচ করলে। আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা,
সাউন্ড কোয়ালিটি হয়তো বা এত ভালো আসবে না, চারপাশে অনেক সাউন্ড, আমি এডিট করার সময় পাই না। আমি ছোটোখাটো আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটা চাকরিও করি, পাশাপাশি ফার্মিংটা করার চেষ্টা করি। তো সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, মতামত জানাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।